দেশব্যাপী চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুদিনের এই ক্যাম্পেইনে দেশের 2,22,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বিকেল 4টা পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 238টি টিকা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। যশোর উপসহ সরকারি শিশু হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. শাহীন। এই কর্মসূচির আওতায় জেলার 2,297টি কেন্দ্রের 3,40,506 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল মহানগরী এবং 10 উপজেলায় 3,66,707 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এই কর্মসূচি উদ্বোধন করেন। নওগাঁয় শহরের উকিলপাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। এবার জেলায় 3,46,833 জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোরে 2.5 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টায় সদর উপজেলার রানী ব্রজসুন্দরী স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জামালপুরে জাতীয় পুষ্টি সেবা ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক। মানিকগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডক্টর মোখলেসুর মমিন। জেলার 1,588টি কেন্দ্র থেকে 1,87,404 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুর জেলার 475টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস খাওয়ানো শুরু হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এসএটিভি নিউজ ডেস্ক।